2024 সালের 2রা অক্টোবর, যেদিন থেকে এস নামের মানুষদের রাশিতে ঘটবে বিশাল পরিবর্তন। রাশির কোন কোন পরিবর্তন সংঘটিত হচ্ছে এবং কেন, এর প্রভাব কি, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকেই আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আমার এই ভিডিও প্রত্যেক এস নামের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নামের প্রথম লেটার থেকে যতটুকু গণনা সম্ভব সেই গণনার দ্বারা, এই ভিডিও দ্বারা আপনারা জানতে পারবেন আপনাদের রাশিতে কি কি পরিবর্তন ঘটছে। 2024 সালের অক্টোবর মাস কতটা বিশেষ হতে চলেছে, 2 তারিখ থেকে কি কি পরিবর্তন ঘটবে এবং কেন সেটি বলি। 2 তারিখ অর্থাৎ মহালয়ার দিন, অক্টোবর মাসের মহালয়া তিথি, অমাবস্যা তিথি, এবং এই দিনেই আবার সংঘটিত হচ্ছে সূর্যগ্রহণ। হ্যাঁ বন্ধুরা, বছরের দ্বিতীয় এবং সব থেকে বড় সূর্যগ্রহণ, যেটি প্রত্যেক এস নামের মানুষের রাশিতেই প্রভাব ফেলবে। সেই সূর্যগ্রহণ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন। পরবর্তীকালে কোন টপিক দেখতে চান তা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং তারই সঙ্গে আপনার নামটি নিচে লিখে জানাবেন। তাহলে চলুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, যে গ্রহণই হোক না কেন তার প্রভাব বর্তমান থাকে। আমাদের পৌরাণিক শাস্ত্র এবং জ্যোতিষ শাস্ত্র অনুসারে প্রত্যেক গ্রহণের খারাপ ভালো প্রভাব বর্তমান। প্রত্যেক গ্রহণের ফলে রাশিতে পরিবর্তন ঘটে এবং এই রাশির পরিবর্তনের জন্য মানুষের জীবনে পরিবর্তন আসে। হ্যাঁ বন্ধুরা, এই যে 2 তারিখ, এই দিন থেকে যে বিষয়গুলি থেকে আপনাকে সাবধানে থাকতে হবে তার মধ্যে প্রথমেই হচ্ছে আর্থিক খরচা। হ্যাঁ, খরচার পরিমাণ প্রচুর বৃদ্ধি পাবে। তারই সঙ্গে রয়েছে তর্ক। এই 2 তারিখ বা 2024 সালের অক্টোবর মাস, এই মাসে আপনি যদি তর্ক ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েন, কোনো রকম ঝামেলা সৃষ্টি করেন বা যে স্থানে আপনি জিততে পারবেন না সেই স্থানে গিয়েও তর্ক করতে শুরু করেন, সেখানে কিন্তু আপনি ব্যাপকভাবে খারাপ প্রভাবিত হবেন। অর্থাৎ আপনার মান সম্মান খ্যাতি নষ্ট হতে পারে এবং বিভিন্নভাবে আপনি কিন্তু মস্তিষ্কের বিভিন্ন রোগের মধ্যে পড়তে পারেন বা আপনার মাথার মধ্যে চাপ বৃদ্ধি পাবে, বিভিন্নভাবে মনের মধ্যে প্রভাব পড়বে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তাই অনুরোধ, আপনারা অন্তত 2 তারিখ থেকে 10 তারিখ এই কয়েকটা দিন অক্টোবর মাসে কোনো রকম তর্কের মধ্যে যাবেন না। আমি এর আগে বললাম খরচার ব্যাপারে। খরচার পরিমাণ বৃদ্ধি পাবে প্রচুর। আর্থিক উন্নতির সাথে যারা পরিশ্রম করছেন তাদের টাকা হাতে থাকবে না বা বিভিন্নভাবে বেরিয়ে যাবে কোনো না কোনো দিক থেকে। এই বিষয়টিও বিশেষ করে খেয়াল রাখার বিষয়। অক্টোবর মাসের 2 তারিখ থেকে আর যে পরিবর্তনগুলি রাশিতে ঘটবে সেগুলি হলো, আপনাদের যানবাহন থেকে দূরে থাকতে হবে, যেহেতু গ্রহণের খারাপ প্রভাব প্রত্যেক মানুষের উপর পড়ে এবং গ্রহণ অর্থাৎ রক্তপাত বা বলতে পারেন বিভিন্নভাবে মানুষের ক্ষতি। এই সময় এস নামের প্রত্যেক ব্যক্তিরা চেষ্টা করবেন 2 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনারা যানবাহন থেকে দূরে থাকবেন, সাবধানতা অবলম্বন করে থাকবেন। মেন বিষয় হলো আপনারা বাইরে বেরোবেন না, আমি এটা কখনোই বলছি না। সাবধানতার সঙ্গে যে কোনো কর্ম করবেন, সাবধানে থাকবেন, নিজে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখবেন কোনোভাবেই কোনো রকম খারাপ ঘটনা আপনার সঙ্গে ঘটবে না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই গেল রক্তপাতের কথা। ধারালো জিনিসপত্র নিয়েও কিন্তু আপনারা কর্ম খুব সাবধানে করবেন।
সূর্যগ্রহণ যেহেতু এদিন সংঘটিত হচ্ছে, তার সঙ্গে মহালয়া এবং অমাবস্যা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। প্রত্যেক এস নামের ব্যক্তিরা এই দিন নিরামিষ আহার গ্রহণ করে চেষ্টা করবেন নিজেকে শুদ্ধ রাখার এবং দান ধ্যান করতে পারেন। এই দিন কালো তিল এবং আরও বিভিন্ন রকম টোটকা করলে আপনারা নিজেদের জীবনে উন্নতি করতে পারেন। অর্থাৎ আপনাদের কালো তিল একটি বাটির মধ্যে রেখে আপনার গৃহে যদি বাস্তু সমস্যা থাকে, সেই বাস্তু সমস্যা দূর করার জন্য গৃহের ঈশান কোণে কালো তিলের পাত্রটিকে রেখে দিতে হবে এবং সেই পাত্রে মেশাতে হবে সরিষার তেল। পুরো রাত সেই বিষয়টি রাখার পরে সেই বস্তুটি অর্থাৎ কালো তিল এবং সরিষার তেলের মিশ্রণটি আপনার বাড়ির ঈশান কোণে রাখার পর পরের দিন সেটিকে ধুয়ে ফেলে দিতে হবে, বা বলতে পারেন সেটিকে বিসর্জন দিতে হবে কোনো পুষ্করণী বা কোনো রকম জলের মধ্যে। চেষ্টা করবেন এটি করার। এতে আপনার গৃহে যদি কোনো বাস্তু সমস্যা থাকে তা দূর হয়ে যাবে। এবার অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে, গৃহে বাস্তু সমস্যা আছে কিনা সেটা বুঝবো কি করে? আমি আপনাদের বলে রাখি, যদি আপনি কর্ম করছেন কিন্তু তার সঠিক ফল পাচ্ছেন না, বা কোনো না কোনোভাবে আপনি বিফল হচ্ছেন বারংবার, যেটা করতে চাইছেন করতে পারছেন না, মন ভালো থাকছে না, গৃহের মধ্যে এসে আপনি শান্তি পাচ্ছেন না, পারিবারিক সমস্যা বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন, এমনটা যদি হয় তাহলে অবশ্যই আপনার গৃহে বাস্তু সমস্যা বর্তমান। এই কার্যটি করার প্রয়োজন রয়েছে। এস নামের প্রত্যেক ব্যক্তিকে জানাই, আজকের এই ভিডিওতে আমি আপনাদের অক্টোবর মাসের 2 তারিখ অর্থাৎ 2 তারিখে যে গ্রহণ চলবে সেটি রাত্রে হবে এবং এর যে খারাপ প্রভাবগুলি সেই সম্পর্কে জানিয়ে দিলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনারা বুঝতে পেরেছেন। তবে এমনটা কখনোই ভাববেন না বা বিভ্রান্ত হবেন না এই ভেবে যে কেবল আপনাদের রাশিতে খারাপ কিছু ঘটবে বা খারাপ এবং খারাপই রয়েছে, এমনটা কিন্তু একদমই নয়। বরং বিভিন্ন ভালো বিষয়বস্তুও বর্তমান, যেমন আর্থিক উন্নতি, তারপর সম্পর্কের মধ্যে বিভিন্নভাবে উন্নতি। হ্যাঁ, সম্পর্কের কথা বলতে মনে পড়ল, সম্পর্কের দিকেও খেয়াল রাখতে হবে। সম্পর্কে উন্নতি হবে ঠিক কথা, কিন্তু যদি আপনারা তর্কের মধ্যে জড়িয়ে পড়েন সম্পর্কের ক্ষেত্রে, সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে বা বিভিন্নভাবে আপনাকে আঘাত করবে, মিথ্যা বলতে পারে এবং প্রতারিত করতে পারে, এমন সম্ভাবনা আসবেই। এই বিষয়টিতে খেয়াল রাখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য উপকৃত হয়েছে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করুন। পরবর্তীকালে সেই নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।